হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হুবের হাওরে। তো আমাদের এই হুবে হাওরের প্রতি বছরে একটা ফসলেই আমরা ফলাতে পারি, এর চেয়ে বেশি আমরা ফলাতে পারি না। তো এই একটা ফসলের উপরেই আমাদের বাকি যে 12 মাস আছে সেই 12 মাসের খাবার ডিপেন্ড করে। আল্লাহ তাআলা যদি ভালো দেয় তাহলে হয়তো বা ফসল ফলালে ভালো হয়, আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে উপর রহমত না করে তাহলে হয়তো বা ফসল ফলালে ভালো হয় না। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ফলাতে নষ্ট হয়ে যায়। এই বছরও মনে হয় আমাদের যে বেশি ভালো হবে না। আমি যে দেখতে পারতেছি একটা যে ধানের সরার মধ্যে ম্যাক্সিমাম কালো হয়ে গেছে। ম্যাক্সিমাম আপনার একটা ধানের সরার মধ্যে কালো হয়ে গেছে, হয়তো বা কাটাতে মন 2 মন টিকতে পারে। তো একটা এই একজন কৃষক তার সব কিছু বিসর্জন করে এই ক্ষেতের উপরে, কিন্তু তারা যদি এভাবে ফসল ফলাতে হয় তাহলে তো তারা পোষাতে পারবে না, এবং তাদের যে কষ্টটা সেটা সবটাই বিফলে যাবে। জানি না আল্লাহ তাআলা আমাদের কপালে কি রাখছেন। আমি হাওরে আসার পর ভাবছিলাম যে হয়তো বা কেঁদি ভালো আছে, কিন্তু এগুলো দেখার পর এখন নিজের খান্না আসতেছে। কি বলবো, আমার মতো আরো হাজার হাজার কৃষক যারা ক্ষেতকিরি আপনার ধান রোপণ করতেছে, তাদের পরিস্থিতি এইরকম। প্রত্যেকজন কৃষককে মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর তাকদির উপর পয়সা আল্লাহ তাআলা আমাদের যদি ভালো করেন তাহলে হয়তো বা কিছু পাইতেও পারি, না হলেও কিছু পাইতে পারি না। আপনারা যদি ধানের ছড়াটা দেখেন, ধানের ছড়ার মধ্যে ধরেন, এই যে দেখেন ধানের ছড়াটা, এই ধানের ছড়ার মধ্যে বেশিরভাগ কালো হয়ে গেছে। হ্যাঁ, বেশিরভাগ কালো হয়ে গেছে ধানের ছড়া। এই যে দেখেন, একটা প্রত্যেকটা ছড়ার মধ্যে আপনার কালো হয়ে গেছে। তো না, একজন কৃষক সারাটা বছর এই এই আপনার একটা ফসলের উপরে ডিপেন্ড করে, সেই দেখা যাইতেছে এখন যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কৃষক কিভাবে বাঁচবে। এটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে। জানি না আল্লাহ তাআলা আমাদের উপর কোন ধরনের রহমত বা কোন ধরনের গজব দিয়েছেন। যদি রহমত দেয় আলহামদুলিল্লাহ ভালো, যদি গজব দিয়ে থাকেন তাহলে তো আমরা ধ্বংস বিদারিত। তো প্রত্যেকটা কৃষককে মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যারা হাওরে আসে তারা হাসি মুখে বাড়ি থেকে আসে আর মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে যায়। তো জানি না আমাদের কপালে কি আছে, মহান আল্লাহ তাআলা যেটা ভালো মনে করে এটাই আমাদের জন্য। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।